চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক গণিত ঝালকাঠি সদর উপজেলার একটি প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 প্রশ্ন আমরা হাতে পেয়েছি। এই প্রশ্নটি দিয়ে এই উপজেলায় আজকে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান তোমাদের করে দেখাবো। তোমরা ধৈর্য সহকারে, যাদের এখনও পরীক্ষা হয়নি বা ভবিষ্যতে কাজে লাগবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটি দিয়ে তোমরা কিন্তু পরবর্তী প্রশ্নগুলোর পরীক্ষাগুলোর অনেকটা ধারণা পেয়ে যাবে এবং মান বন্টনও বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা কাজ শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে 20টি টিক চিহ্ন থাকবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? 1 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 নম্বর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখলেই চলবে। এখন আমরা প্রশ্নগুলো শুরু করি। 1 নম্বর প্রশ্নটিতে রয়েছে 1 লক্ষ অর্থ কী? 1 লক্ষ দেখো 1000, 1 অযুত, 1 সহস্র, এগুলো একটাও হবে না, 10 অযুত, মানে 10 লক্ষ, 10 লক্ষর 10টা, সেরকম হচ্ছে 10 অযুত। সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। এখানে 4টা 9 আছে, এর পরবর্তী সংখ্যা কতটি? এর লাগে 1 যোগ করতে হবে, তাহলে হবে 10,000। যদি বলে পরবর্তী সংখ্যা কতটি, তখন 1 যোগ করতে হয়। যদি বলে আগের সংখ্যা কি, তাহলে 1 বিয়োগ করতে হয়। বড় বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? বড় বোঝাতে খ নম্বরে যে গ্রেটার দেন অপশনটি রয়েছে এটা ব্যবহার করতে হবে। তারপর সুমিকে 4, 2, 0 ও 3 অঙ্কগুলো দ্বারা সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হলো, সে কোনটি লিখবে? 2, 0, 3, 4, এটা সবচেয়ে ছোট, কারণ হলো 0 আগে লেখা যাবে না। 0-র চেয়ে বড় সংখ্যা কেটা? 2, এই কারণে 2, তারপর 0, তারপর বড়, তারপর বড়। তারপর এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান লেখো। দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে এই যে 6-এর স্থানীয় মান 6 লক্ষ, তাহলে 6 লিখে 5টা 0। বড় সংখ্যা সহজে পড়ার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হয়। যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করা হয়? এককের অঙ্ক। এই দুটো যোগ করে যা হয় সেটা হলো এই। এটা তোমরা নিজেরা করে নেবে। তারপরে 10 নম্বরে দেখো, 10 নম্বরে 2টি সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগফল এত এবং বিয়োজ্য এত হলে বিয়োজন কত? তা 700 দিয়ে 500 বিয়োগ হলে থাকে 200 হবে। 12 বছর পূর্বে তোমার বড় ভাইয়ের বয়স ছিল 35, বর্তমানে তার বয়স কত? 35-এর সাথে 12 যোগ করতে হবে, হবে কত? 47। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য। 1 কেজি চালের দাম 58 টাকা হলে 10 কেজি চালের দাম কত? এই 5, 8, 0 হবে। একটা 10 দিয়ে গুণ করলে একটা 0 সামনে বাড়িয়ে দিলেই হয়। একটি কলার দাম 8 টাকা হলে 1 হালি কলার দাম কত? 1 হালিতে 4টি, তা 4 এটা 32 টাকা। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য। 207কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ভাগ করে আমরা যেটা পাবো, এখানে 23 আছে। তারপর দেখো 800 ভাগ 10, 80, এখানে ভাজ্য কত? ভাজ্য এখানে কত? এখানে ভাজ্য কত? এখানে উত্তরটি একটু ভাজ্য ভাজক, এখানে হবে 800। এই 800 হলো ভাজ্য, এখানে ভাজ্য কত? 800। তারপর দেখো, এই একটি চিত্রে ক খ একটি কি? এটা একটি রেখাংশ। এক সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর দেখো শূন্যস্থান থাকবে, এখানে শূন্যস্থান থাকবে 10টি লিখতে হবে। 1000 থেকে 1 লক্ষ ড্যাশ গুণ বড়, 10 গুণ বড়। 10,000 থেকে 1 লক্ষ, তার 10 দিয়া 10,000 গুণ দিলে 1 লক্ষ হয়। 2, 3, 4, 5 সংখ্যাটির শতক স্থানে কে আছে? একক, দশক, শতক 3 আছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি নয়। 8, 0, 1, 3, 2 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ওই আগেরটার মতন 1, 0, 2, 3, 8। তারপর দেখো, সর্বমোট পরিমাণ বের করার জন্য প্রক্রিয়াটি হচ্ছে যোগ। সর্বমোট যোগ করার জন্য এই দুটি যোগ করলে যা হয় সেটা করবে। এখানে গুণ আর গুণকের স্থান বিনিময় করলে একই গুণফল পাওয়া যায়, গুণ্য। এখানে হবে গুণ্য। উপরে নিচে গুণের ক্ষেত্রে একটা ছোট সংখ্যাকে গুণক হিসাবে ধরলে হিসাবটি সহজ হয়। নিচের সংখ্যাটিকে যে গুণক হিসাবে ধরি, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজক ও ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই থাকে। এবার দেখো 2 নম্বরে থাকবে কি? এখানে 2 মার্ক করে 10টি এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেগুলো কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে দেখো 2 নম্বর সংখ্যা উত্তর দাও যে কোনো 10টি, এখানে বেশি থাকবে, হয়তো 12টি থাকবে, তোমার করতে হবে 10টি। যে এই সংখ্যাটিকে কথায় লিখো, এটা তোমরা কথায় লিখবে এরকম গুণে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,95,84,972 অঙ্কে লেখো। এখানে একটা অঙ্কে লেখা আছে, দেখো 1 দিয়ে 5টি শূন্য, সংখ্যাটির আগের সংখ্যা কত? 1 বিয়োগ হলে যা হয়, এখানে আছে 1, 2, 3, 4, 5টা, তাহলে 1, 2, 3, 4, 4টা 9।
সম্ভবত এটা 1 বিয়োগ হবে একক দশক শতক সহস্র, 5টা 9 হবে একক দশক শতক সহস্র অযুত লক্ষ। তা 1 লক্ষ দিয়ে 1 বিয়োগ হলে এটা হবে একক দশক শতক সহস্র অযুত, অর্থাৎ 99,999। সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কত? 0। তারপরে এত 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 সংখ্যাগুলোর দশক স্থানীয় অঙ্কের যোগফল কত? দশক স্থানীয়, দশক হচ্ছে 4, এটাই 2 আর এটা 1, 4 আর 2 6 আর 1 7। একটি বইয়ে 130টি পৃষ্ঠা থাকলে এরূপ 72টি বই কত আছে এটা গুণ করে যেটা হবে সেটা। গুণ্য এত এবং গুণক 3 হলে গুণফল কত? এই দুটো গুণ করলে 3 3 9 2 0 900। 18 গুণ ফাঁকা ঘর 108, খালি ঘরে কত বসবে? 6। এটা ভাগ করতে হবে, 18 দিয়ে 108কে ভাগ করতে হবে। 5টি পেন্সিলের দাম এত টাকা হলে মানে একটি পেন্সিলের দাম কত? 12 টাকা। 5 দিয়ে ভাগ। রেখা বলতে কি বুঝো এটা তোমরা পড়ে নেবে। ভাগ করো, এটা দিয়ে এটা ভাগ করলে হবে 71। ভাজ্য নির্ণয় সূত্রটি লেখো, ভাজ্য ইকুয়াল ভাজক গুণ ভাগফল। এরপরে 3 নম্বরে দেখো এই 50 মার্ক হয়ে গেল। এবার 3 নম্বরে 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্ন উত্তর দেওয়া। এখানে 13টি প্রশ্ন আছে, এখান থেকে 10টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আর সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক 5 মার্ক করে, এবং এগুলো কিন্তু সম্পূর্ণ বই থেকে তুলে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এগুলো পারবে, এখানে সম্পূর্ণ বই থেকেই তুলে দেওয়া হয়েছে। এখানে দেখো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবে। কথায় লেখো এই দুইটা একবার বইয়ের অঙ্ক, আর এই পাশে আছে বাদ বাকি অঙ্কগুলো। দেখতে সমস্যা হওয়ার কথা নয়। এই যে এবারে এখানে 4 নম্বর 5 নম্বর এগুলো তোমার এখানে 6 নম্বর গুণ করো। গুণ ভাগের অঙ্কই বেশি, যোগ বিয়োগও আছে। 7 8 9 10 11তে ভাগ করো 12। 13 নম্বরের যে কোনো 2টি করতে হবে। এখানে রেখাংশ, লম্ব রেখা, সমান্তরাল রেখা, যে কোনো 2টি করতে হবে। তা আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটি সম্পর্কে। এইগুলো করতে গেলে অনেক বড় হয়ে যায়, সে কারণে এই সমাধানগুলো তোমরা নিজেরা বাসায় করে নেবে। ধন্যবাদ সবাইকে।